আজকে আমরা বাইনারি থেকে অক্টালে শিখব একেবারে সহজ নিয়মে। তো বাইনারি সংখ্যা তো আমরা জানি 0101 এবং বেস 2 থাকবে আর অক্টালে বেস 8 থাকবে, মানে অক্টালে যাইতে হবে। তো এটা যাওয়ার জন্য আমাকে একটা বিষয় মনে রাখতে হবে। ধরো এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে 010101101001। এটাকে তোমাকে অক্টালে যাইতে বলছে, এটা বাইনারি মান দেওয়া আছে। তো এই যে দেখো দশমিকের আগে তুমি কি করবা? অক্টালের ধরো হচ্ছে 3 বিটের কোড। এটা মনে রাখবা, 3 ঘর টানবো, হেক্সাতে 4 ঘর। এখন অক্টালে 3 ঘর করে টানবো। এখন 3 ঘর কিভাবে টানবো? এইভাবে করে টানবো, 1 2 3, এইভাবে করে এই যে 3 ঘর পর্যন্ত টানবো। তো দেখো এখানে তো আর সংখ্যা কোনো নাই, তার মানে এটার বাইরে আনবো 1 2, এই যে 3, এই যে বাইরে আনলাম। ঠিক এমনভাবে দশমিকের পরে 3 ঘর টানবো, 1 2, অক্টালে যাইতে বলে 1 2 3। যদি এনে 3 ঘর আছে যেহেতু 1 2 3, এই যে পর্যন্ত এইভাবে আনবো ঝাঁটা টাই না, মানে দশমিকের আগে এইভাবে টানবো, দশমিক পরে এইভাবে। তারপরের কাজটা কি? তারপরের কাজটা যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যা লাগবো 0 1 0 0 1 0। এখানে তো দুইটা সংখ্যা আছে 0 1 1 0, তার মানে তুমি আরেকটা জিরো দিয়ে দিবা, কোনো সমস্যা নাই। এরপরে দশমিক আছে, দশমিক দিবা, এরপরে 1 1 0, এরপরে 1 0 1 1 0 1, এইভাবে করে আমরা ম্যাথটা সলভ করব। তো যাই হোক, আমার বোঝানোর মূল উদ্দেশ্য হচ্ছে দশমিকের আগে হচ্ছে এইভাবে করে ঘর টানবো 3টা, এইভাবে করে টানবো 3টা, এবং দশমিকের পরে হচ্ছে এইভাবে করে ঘর টানবো 3টা, অক্টালের ক্ষেত্রে 3 বার। এবং যদি তোমাকে বলে বাইনারি থেকে হেক্সাতে রূপান্তর করো, তাহলে 4 ঘর। এরপরের ক্লাসে আমি দেখাবো এটা, তুমি জাস্ট এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো। জাস্ট এতটুকু মনে রাখো, 3 ঘর পর্যন্ত টানবো অক্টালে যাইতে বললে। তো যাই হোক, আমরা 1 নাম্বারটা সলভ করে দেখো। 1 নাম্বার হচ্ছে 110101, এটা আমি উঠাইছি 110101, বাইনারি থেকে অক্টালে যাইতে বলছে। তো এটাকে কি করতে হবে? জাস্ট আমি 3 ঘর যাইতে হবে। তুমি এইভাবে করে 3 ঘর যাইবা, কারণ হচ্ছে এখানে তো দশমিক নাই, দশমিকের পরে থাকলে এইভাবে যাইতাম, কিন্তু দশমিকের আগে কি করছি, এভাবে 3 ঘর যাব। আমি এভাবে 3 ঘর নাও, 1 2 3, এই যে 3 ঘর নিলাম আমি। আবার আবার এভাবে 3 ঘর নাও, 1 2 3, একবারে সুদা সুদা 3 ঘর আছে। 3 ঘর যদি 2 ঘর যদি থাকতো বাইরে আনতাম এভাবে করে। হ্যাঁ, 2 ঘর যদি থাকতো বা 1 ঘর যদি থাকতো, এভাবে করে এই যে বাইরে দিয়ে দিতাম। আশা করি বুঝাইতে পারছি আমি। এরপরে হচ্ছে মানগুলা লিখবো। এখানে মানগুলা কি কি আছে দেখো, 1 1 0, 1 1 0। এখানে মানগুলা কি কি আছে দেখো, 1 0 1, 1 0 1। এখন কি করতে হবে? এখন ভাইয়া তোমাদের এই দুইটা বিষয় মনে রাখতে হবে। দেখো, আমি কিন্তু অক্টালের সংখ্যা পড়াইছি 7টা হয়। তুমি একটা জিনিস মনে রাখো, অক্টালে কিন্তু 8 হবে না। 0 থেকে 7 পর্যন্ত, 0 1 1 2 3 4 5 6 7 8, অক্টালে কিন্তু 8টা হয়। 0 থেকে 7 পর্যন্ত এই 8টা। এরপরে 7-এর পরে কিন্তু 8 হবে না, তাহলে কত হবে? 7-এর পরে 10 হবে। কারণ কি? 1 0, এটা বাইনারি মান। এরপরে 11 12 13, মানে 1 3 13 14 15 16 17, 17 কিন্তু 17। এরপরে কি দেখো অক্টালে, 17-এর পরে কি তুমি 18 দিতে পারবা? 8 কিন্তু অক্টালে হবে না, আমি আগেই বলছি। অক্টালে 7 পর্যন্ত, 17 18 19 বাদ, এবং 20 2 0। আমরা কি 2 অক্টাল, 0 1, তো 2 0 1, এটা কিন্তু 0 1 2, এগুলো কিন্তু অক্টাল কিন্তু আমরা জানি, তাই না? এই যে 2 0, 1 থেকে 7 পর্যন্ত অক্টাল, এই জন্য 2 0। 18 কিন্তু হবে না, 18 19 হবে না, এই যে 20। আশা করি বুঝাইতে পারছি কি বলতেছি, আশা করি বুঝছো। তো বাইনারি তো দেখো, বাইনারির মান কি? বাইনারির মান আমরা জানি 0 1 ছাড়া অন্য কোনো সংখ্যা হবে না। দুইটা 0 1, এই দুইটা। তারপরে কি লিখবো? 1 0, মানে 10। এরপরে কি? এই যে 11। এরপরে কি? 100। এটা কষ্ট করে মনে রাখতে হবে তোমাদের, তাহলে তুমি কিন্তু পারবা না ম্যাথ সলভ করতে। দেখো, এরপরে 11, এরপরে 100, এরপরে 101, এরপরে 110, এরপরে 111। তুমি টেকনিকের মাধ্যমে এটা বের করবা। হ্যাঁ, আশা করি তোমাকে আমি কি বলতে বুঝাইতে পারছি। তো ঠিক একভাবে দশমিক সংখ্যা হিসাব নাই, দশমিকে যত আছে পৃথিবীর সব দশমিক। এরপরে হচ্ছে হেক্সাডেসিমাল পর্যন্ত তোমাদের তো জানো, আহ, দশের দশের পরিবর্তে এ হয়, 11 পরিবর্তে বি হয়, 12 পরিবর্তে সি হয়, ডি ই এফ। হ্যাঁ, এটা আশা করি তুমি জানো। জাস্ট আমাদের বাইনারি মনে রাখতে হবে 0 1 এবং 1 0 1 1, 100, 101, 110। তুমি এভাবে মনে রাখবা। 0 0, 1-এর মান 1, 2-এর মান হচ্ছে 10, 3-এর মান হচ্ছে 11, 4-এর মান 100, 5-এর মান 101, 6-এর মান 110, 7-এর মান 111। এভাবে মনে রাখবা, জাস্ট এতটুকু মনে রাখলেই হবে। তো এখন আমরা কি করব? তোমার মনে রাখতে হবে না, জাস্ট আমিও এভাবে মুখস্থ করি নাই, আমার হচ্ছে করতে করতে মুখস্থ হয়ে যাবে। তুমি মুখস্থ করবে না প্লিজ, কেউ মুখস্থ করবে না, করতে করতে মুখস্থ হয়ে যাবে। দেখো এখানে কি আছে, 101, এটা প্রথমে আমি দেখি। আর হচ্ছে 110,
101 101 দেখো 101 আমাকে অক্টালের কত মান 5-এর মান 101 তাহলে অক্টালের কত হবে এখানে 5 আমি কিন্তু অক্টালে রূপান্তর করতে বলছি 5 এবং 110 কার মান 110 6-এর মান 110 6-এর মান এই জন্য 6 তুমি জাস্ট এটা দেখে একটু লিস্ট করে রেখো আমার এটা আশা করি স্ক্রিনশট মারা হয়েছে তো বইও আছে তো আমার স্ক্রিনশট মারা হয়েছে আশা করি আমি ধাপে ধাপে পড়াচ্ছি এগুলো নোট করলে তোমাদের জন্য ভালো তো যাই হোক এভাবে করে 6 5 আছে তাই না আমাদের অক্টালের মান কত এটার অ্যান্সার 6 5 অক্টাল এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এটাই হচ্ছে আমাদের উত্তর তো দেখছো কত ইজি তো দেখো এবার আমরা দশমিক দিয়ে আমরা বুঝি দশমিক দিয়ে কী দিছে সেই একই নিয়ম দেখো 2 নম্বরে দশমিক দিয়ে কী দিছে সেই একই কিন্তু নিয়ম দশমিক 01 01 01 10 2 বাইনারি থেকে আমাকে অক্টাল করতে বলছে তাহলে অক্টাল করবো আমরা তো এখন প্রশ্ন হচ্ছে আমরা দশমিকের পরে এইভাবে কিন্তু টানবো এইভাবে দশমিক থাকলে এইভাবে টানবো দশমিক আছে যেহেতু এইভাবে 3 ঘর করে টানো 1 2 3 দেখো খাবে মিলছে 0 থেকে 1 2 3 মিলছে এইবার হচ্ছে মানগুলো লেখো তুমি 0 1 0 এখানে মান লেখো তুমি 1 1 0 তাহলে দেখো 0 1 0 এবং 1 1 0 কার মান 1 1 0 হচ্ছে 6-এর মান এই তুমি এভাবে দেখবা আর 0 1 0 মান হচ্ছে 2 এই যে 2 1 0 মান হচ্ছে 2 আগের শূন্য তো হিসাব হয় না আর 110 মান কার মান এই দেখো 6-এর মান হচ্ছে 110 6-এর মান হচ্ছে 110 তাহলে 26.26 এটাই হচ্ছে আমাদের অক্টালের অ্যান্সার কি সুদা লাগে বলো এরপর আমরা 4 নাম্বারটা সলভ করে দিব দেখো তোমরা 3 নাম্বার করবা আচ্ছা যাই হোক 4 নাম্বারটা আগে মনোযোগ দিয়ে দেখবা কি দেওয়া আছে এখানে আমি কিভাবে সলভ করি 1 1 0 1 0 1 0 1 1 1 দশমিক 0 0 0 1 1 0 তো যাই হোক বাইরের থেকে আমাকে অক্টাল যাইতে হবে আমরা যাব অক্টালে দেখো এখানে আমরা 3 ঘর করে এভাবে করে টানবো তাহলে টানো 3 ঘর করে এইভাবে করে 3 ঘর করে টানবো এইভাবে 3 ঘর টানবো আবার দশমিকে দশমিক দাও এইভাবে 3 ঘর করে টানবো এইভাবে 3 ঘর করে টানবো এবার মানগুলা লিখি 1 1 1 1 1 1 এবার মানগুলো লিখি 0 1 0 0 1 0 এইভাবে মানগুলো লিখি 1 0 1 1 0 1 দশমিক দাও এইখানে মানগুলো লেখো 0 0 0 0 0 0 এইভাবে মানগুলো লেখো 1 1 0 1 1 0 তো এবার হচ্ছে আমাদের অ্যান্সারগুলো লিখতে হবে এখানে কত কত হচ্ছে আমাদের দেখো 1 1 1 কার মান 1 1 1 কার মান 1 1 1 হচ্ছে 7-এর মান তাহলে আমি কত লিখবো এখানে 7 লিখবো 0 1 0 2-এর মান 1 0 অক্টালের 2-এর মান অক্টালের আমি 2 লিখবো 101 101 কার মান 101 হচ্ছে অক্টালের 5-এর মান 101 হচ্ছে 5-এর মান এখানে 0 দাও এবার হচ্ছে 0 0 0 0ই হয় 110 6-এর মান হচ্ছে 110 এই যে 6-এর মান অক্টালের 6-এর মান হচ্ছে 110 তো এইটার অ্যান্সার কি এটার অ্যান্সার হচ্ছে 527.06 অক্টাল এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তো দেখো এরপরে হচ্ছে তোমরা 3 নাম্বার এই 3 নাম্বারটা হচ্ছে হোমওয়ার্ক তোমাদের এই স্টাবলো তোমরা হচ্ছে 3 নাম্বারটা তুমি খাতায় নিজে করবার নিজে করে আমাকে কমেন্টে দেবা তাহলে আমি বুঝবো তুমি হচ্ছে যদি নতুন স্টুডেন্ট হও হ্যাঁ তুমি যেহেতু যদি নতুন হও বেসিক থেকে করতে চাও একেবারে কিছুই পারো না তো আমার প্রথম ক্লাস থেকে দেখতে পারো প্রথমে বেসিক ক্লাস আছে তারপর পর্ব 1 2 3 করে আমি সাজাচ্ছি আজকে 7 নাম্বার পর্যন্ত আসছি এরকম 12-13টা দিব তাহলে আর কিছু শিখতে হবে না সব কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক তোমরা হচ্ছে 3 নাম্বারটা করে 3 নাম্বার দিয়ে আমার কমেন্ট সেকশনে অ্যান্সারটা জানাইবা তাহলে আমি বুঝতে পারবো তুমি খুব ভালোভাবে বুঝতে পারছো তো দেখো আমি এই যে তোমার এখন মূল বিষয় হচ্ছে এতটুকু কষ্ট করে একটু মনে রাখতে হবে তুমি খাতায় নোট করে রাখো যেভাবে হোক দেখো অক্টালে 1-এর মান 1 অক্টাল মক্টাল না অক্টাল হোক দশমিক হোক হেক্সাডেসিমাল হোক কোনো সমস্যা নেই একই জিনিস
তো 3-এর মান হচ্ছে 11, 2-এর মান 10, 4-এর মান হচ্ছে 100, 5-এর মান হচ্ছে 100, 6-এর মান 110, 7-এর মান 111। হ্যাঁ, এই যে এই পর্যন্ত মনে রাখলেই হবে। জাস্ট সাতটা, এই সাতটা তোমরা মনে রাখলেই হবে, আর কিছু মনে রাখার দরকার নেই, এই সাতের বাইরে তো নাই আর। বুঝতে পারছো শিক্ষার্থীরা? 7 পর্যন্ত মনে রাখবা তোমরা আপাতত। এটা মনে রাখলে তোমরা খুব দিতে পারবা ইজিলিতে। তোমরা একটু প্র্যাকটিস করো, এটা একটু প্র্যাকটিস করো। আমি যত রোগ সম্ভব সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি, একেবারে পানি পানি করে দিচ্ছি, যেহেতু বেসিক থেকে ক্লাস করতেছি। আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। তো যাই হোক, আমি আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। তো ভালো যদি লাগে, তোমাদের তো আর বলতে হবে না, তোমরা অবভিয়াসলি ফলো করে দিও। আমার যারা ফেসবুক থেকে দেখছো, ইউটিউব থেকে দেখছো, সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো। সামনে আরো ক্লাস নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।